ধন্যবাদ। সব দিকে ভালো পাইলাম, একদিকে আমার কাছে একটু মন্দ খেতেছে। কেন কেন বাবুরের বয়স হলে তো দাঁত টাত করতেই পারে। হ্যাঁ, দাঁত ভাঙলে অ্যাক্সিডেন্টে মানুষের দাঁত ভাঙে না, মানুষ বই দেওয়া যায়। আমি তো বেশি আছি। যাই, তবে কিছুই না, যদি তার স্মরণ শক্তি থাকে, যদি 80 বছর 82 বছর 100 250 বছর যদি হয়, যদি স্মরণ শক্তি আল্লাহ পাক যাকে দেয়, মরণের আগ পর্যন্ত সে ঠিক থাকে। আর আমার ওস্তাদের দোয়া, আমার পিতা মাতার দোয়াটা আমার সবচেয়ে বড়, যার কারণে কেস নাই, চোখি নাই, কি দেখাই, দেখানোর মতো ক্ষমতা আমি ভয় নাই আছে। তারপর চান বয়াতি কেমন করে না করে দেখতাম। আমাকে মাছ তৈরি করছে, ঠিক আছে, মাছটাও ভালো জিনিস, তবে আজকে এই 2-1 বার উঠে তো মাছ খাওয়ার কথা না, 2-1 মাস গাওয়ালে পরে দেখা যেতে পারে। ওরে এত্তর মইল তেত্তর হইয়া রে, ওরে কুড়াল মরে সালে, ওরে জাম খাইবার যাইয়া বান্দর গো, এ থাকবা যাটা ডালে রে, তোর মইল তেত্তর হইয়া রে। খেজুর গাছ চিন্তা করতেছে আর বলতেছে, বাবা মনসুর, আমি তোমাকে নিয়ে যাবো এমন একটি মাদ্রাসায় যেখানে এত দ্রুত রাস্তা, সেখানে নিয়ে আমি দূর দেশে তোমাকে ভর্তি করে দেব। ওখানে যায় তোমাকে প্রথমে আমি মুরিদ করে যে হুজুরের কাছে আমি দেব, ওখান থেকে শিক্ষা অর্জন করে আসবে। আর আসার পরে এই যে খেজুর গাছ দেখছো, আমি এইখানে এসে তোমাকে ভর্তি করে দিয়ে এসে এই খেজুর গাছে এসে আমি সেজদার উপর পড়ে থাকবো যতদিন পর্যন্ত তুমি মানুষ না হবে, যতদিন পর্যন্ত তুমি তবলস্থ মাওলানা আলেম না হবে, এ পর্যন্ত এই কাশ্মীরের উপরে মাথা রাখবো, আমি এই সেজদা উঠাবো না। মনসুরকে লইয়া আবু হাসান গো এবার রওনা হইল রে, দয়াল তুমি দেখো নজর করিয়া। ওই কাটায় চলে গেল রে বড় মাদ্রাসায়, ওই মাদ্রাসার সেক্রেটারি ওই দেখি গো ভাই, হে নাম তার হইল জনাই বাদারি, নাম তার সেখানে দাহাইয়া রে, আমি একজন মানুষ না চিনিয়া। কলিকাতায় নিয়ে গেলেন। কলিকাতায় জবরদস্ত একজন পীর ছিলেন, কামেল মুর্শিদ, যার নাম জনাই বাগদারি, এবং
ওই মাদ্রাসার হলেন সর্বপ্রথম উনি একজন শিক্ষক এবং গুরু। এই পীর মুর্শিদের কাছে নিয়ে আবু হাসান মনসুরকে নিয়ে তার হাতে তুলে দিলেন, বললেন বাবা আল্লাহর হস্তে আমি আপনার হাতে তুলে দিলাম। আমার মনে বড় দুঃখ, মনে বড় বেদনা, আমি পাগল, তাই আমাকে অহংকার করে বাগদাদে 350 ইমাম মাওলানা তারা আমাকে অহংকার করে আমাকে এমন একটা অভিশাপযুক্ত কাজ করেছে যে আমি মারা গেলে আমাকে মাটিয়ে দিবে না এবং কুকুর কুত্তা শিয়ালে খাবে, এটাই তাদের মনের বাসনা। তাই হুজুর আমি আল্লাহর কাছে আমার এই সন্তানকে চেয়ে নিয়েছি, তাই এই মনসুর, আমার এই মনসুরকে আপনার হাতে শুভে দিলাম আল্লাহর হস্তে। আপনি যেমন করে পারেন দেওবন্দ পাস করে মাওলানা বানাইয়া ফিরে দিবেন, এই আমার আশাবাদ। বলেই তখন জনাই বাগদাদের হাতে তুলে দিয়া উনি বাড়ির দিকে আসলেন। বাড়ির দিকে আসা নয়, ওই যে খেজুরের বৃক্ষ, ওই খেজুরের গাছে এসে ধ্যানের মধ্যে একটা সেজদায় করে রইলেন। এইভাবে নিসর্গ দেখো লেখা পাহারা করে, ছোট হইতে বড় হইতে গেলে 12 বছর চলে, 12 বছর চলে গেলে রে মনসুর মাওলানা পাস করে রে। আমি একটা মানুষ না চিনিয়া ওরে চিন্তাম যদি দয়ার নবী গো, আমি মানুষ যাইতাম হইয়া রে। বাবা উনি এসে খেজুরের বৃক্ষে সেজদার মধ্যে পড়ে গেল। এদিকে 1 যুগ 12 বছর চলে গেল, মনসুরের 12 বছর বয়স আর ওইখানে 12 বছর, এই 24 বছর যখন মনসুর হলেন উনি একজন সেনা হয়ে গেল, একজন ভালো, একজন উপযুক্ত সন্তান, একটা নায়ক এবং যুবক হইয়া মাওলানা পাস করলেন। দেওবন্দ পাস করার পরে উনি মাওলানা হলেন। যেদিন উনি পাস করেছেন ওই দিন জনাই বাগদাদি রাগ দিয়া মনসুরকে হাত ধরে বললেন, বাবা বাবা মনসুর যাও, তুমি দেশে ফিরে যাও, তোমার বাবার আশা পূর্ণ যত হয় আমি সেই দোয়া রাখি। কারণ তোমার বাবা আল্লাহর রাস্তা আমার হাতে শুভে দিয়েছিল, তাই তোমাকে মানুষ রূপে পাঠিয়ে দিলাম। দেওবন্দ পাস করেছো, মাওলানা হয়েছো, তাই তুমি দেশে ফিরে যাবে। তোমার বাবার আশাযুক্ত পালন করতে বাগদাদের বিরাট মসজিদে 350 মুসল্লির ইমামতি তুমি করতে পারবে, এই আশাবাদ রেখে আমি তোমাকে বিদায় করলাম। মনসুর বিদায় দিলেন। মাদ্রাসার ঘর থেকে বিদায় নিয়ে আসতেই উনি কি করেছেন, একটা গোপন একটা স্থান আছে, একটা ঘর আছে, সেই ঘরটায় বসে উনি ভালো ভালো কিতাব, কোরআন, সুন্দর সুন্দর ডায়েরিগুলি লিখতেন। এই তাসওয়ুফের যে বস্তুগুলি ওইগুলি লিখতেন। মারিফতের শিরোমণি যেগুলি কাজ উনি একটা ডায়েরি লিখছেন। মহামূল্য এই ডায়েরিটা, কিতাবটা লিখছেন। মনসুর যাওয়ার পথে ওই স্পেশাল রুমের ভিতরে ঢুকলেন, কিন্তু জনাই বাগদাদি জানতে পারলেন না উনি মাদ্রাসার ভিতরেই আছেন। ওই রুমের ভিতরে যাইয়া অনেকগুলি বই ঘেটে ঘেটে দেখে যে মারিফতের চাবুক, মারিফতের শিরোমণি এবং এমন একটা বস্তু কিতাবখানা, মূল্যবান ডায়েরি। ওই ডায়েরিটা কিন্তু মনসুর হুজুরকে না বললেন, গুরুকে বললেন না, মুর্শিদকে বললেন না, উনি আস্তে করে আউল করে এনে চুরি করে বিদায় নিলেন। মনসুর এবার দেশে আসতেছে। কিছুক্ষণ পরে জনাই বাগদাদি হুজুর সাহেব আল্লাহর হস্তে মাদ্রাসা হইতে রওনা হইতে তার স্পেশাল রুমের ভিতরে একটু রেস্ট নেবেন, নেওয়ার পর চিন্তা ভাবনা করে তারপরে উনি বাড়িতে যাবেন।
ঘরের ভিতরে এসে দেখলেন সব কিতাব কোরআন বই পুস্তক সবই আছে, আমার ডায়েরিটা নাই। যাই বৈজ্ঞানিক তখন দুঃখ প্রকাশ করে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, হে মনসুর, তুই যে ডায়েরিটা যদি চাইতিস আমি তোকে দিয়ে দিতাম, তোকে এই জন্য কি মানুষ করেছিলাম, তুই আমার এই ডায়েরিটা তুই চুরি করলি, যা আমি তোকে অভিশাপ করলাম, তুই যেন টুকরা টুকরা হয়ে আগুনে ভিতরে জ্বলন্ত আগুনে যেন তুই জ্বলস, তুই যেন টুকরা টুকরা হয়ে যাস। আল্লাহ পাক কবুল করে নিলেন, এই অভিশাপ করছিলেন উনি টুকরা টুকরা হয়ে যাবে, আগুনে জাল হবে। ওরে এই তো বেটার জিজ্ঞাসা এখনো হইল খুলাসা, এবার তো সামাল বেটা যাইও হইয়ে, তোকে কাবালে বাবা দুঃখ দিও না রে, তোকে কাবালে বাবা দুঃখ দিও না। হায় এবার মনসুর হইল রওয়ানা, শোনেন বাবা ঘটনা, মারা কাছের পরে বাড়ি আবু হাসান যাই, সেটাতে পড়িয়া 12 বছর যাইছিলাম, এসে মনসুর ডাকে দিল বাবা বলে, বাবা বইলা ডাক দিল, মাথা নাহি উঠাইল, বেদবি বলে তখন বলিতেছিল, আচ্ছা বাবা তুমি কাশ্মীর হইতে মাথা উঠাও। তখন একটা ধমক দিল, রে বেদব, তোকে এই শিক্ষা দিয়েছে যে আমি ধ্যানের মধ্যে ছিলাম, তুই ধ্যানটাও নষ্ট করলি, তুই আমাকে সালাম দিলি না, ডাক দিলি বাবা বললেন, বাবা কি বাবা কিছুই না, একটা উছিলা মাত্র, তুই আমাকে সালাম দিলি না, এটাই কি তোর শিক্ষা অর্জন হয়েছিল? বাবা ভুল হয়ে গেছে, তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও। কিন্তু মনসুর যে পথ দিয়ে বাগদাদের ভিতরে ঢুকতেছিলেন, হাজার হাজার লোক তারা মনসুরের দিকে তাকাইয়া সালাম দেওয়া শুরু করে দিয়েছিল। তাহারে মনসুর একটা যুবক হয়ে গেছে, মাথায় টুপি জুব্বা পাগড়ি, কত সুন্দর পরিবেশ নিয়ে আসে, তাই সালাম নিতে নিতে কিন্তু বাবার সাথে সাক্ষাৎ, আর ওখান থেকে ঘরে ফিরলেন, বাবা তার সঙ্গে যাবেন। এখানে 350 মুসল্লিগণ আর যত ইমাম মৌলবি তারা মনসুরকে দেখা আনন্দ পাইলেন আর বললেন, বাবা বেশ ভালো হয়েছে, তুমি মাওলানা হয়েছো, আমরা খুশি হয়েছি বাবা, তোমার বাবা একটা এই মসজিদের মাওলানা এবং ইমাম ছিল, আর তোমার বাবা কি বুঝে পাগল হলো, তুমি বাবা যখন এরকম মাওলানা হয়ে আসছো আমরা খুশি হয়েছি, তবে আজ হইতে তুমি বাবা এই বাগদাদে এই মসজিদের ইমামতি তুমি গ্রহণ করো, তোমার পিছনে আমরা নামাজ পড়বো। পুরান ইমাম সাহেব অনেক চাপ করে উঠে বললেন, যে মনসুর খুব তোমরা জবরদস্ত দেখে মনে করছো, তাই তাকে ইমামতি দিবা, আর সেই ইমামতি করবে, আমি কি ঘোড়ার গাছ কাটবো? বুড়ো হয়েছি না কি হয়েছে, আমার এখনো চল শক্তি আছে, কি যেমন আমার মতো আমি কি করতেছি। তাই বলতেছে পুরান ইমাম সাহেব, মুসলিমগণ, মনসুরকে ইমামতি দিতে হলে আমার কাছে অনুমতি নিতে হবে, আপনারা অনুমতি নেন নাই, কিন্তু আমি মনসুরকে প্রশ্ন করব, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে মসজিদের ইমাম হবে, আর যদি উত্তর না দিতে পারে আবার ঘুরা আবার কলিকাতায় যায়া যে হুজুরের কাছে শিক্ষা অর্জন করেছে তার কাছে আরো 12 বছর শিক্ষা অর্জন করে দেওয়া আছে। এখন অনেক আগে মুসলিমের কথা তো ঠিক, অবশ্যই তো আমি পুরানি ইমাম সাহেব তো খারাপ কিছু বলে নাই, ভালো কথা, যে জব কি দেয়, প্রশ্ন কি করে দেখি। তখন পুরান ইমাম সাহেব বলে, বড় মনসুর, খাইতাম মানে কি খাইতাম? এই কথা বলে মানুষ তারা নিয়ে বসে আছে, এটা কি প্রশ্ন হলো? বলো খাইতাম মানে কি খাইতাম? মনসুর লাভ 2 টাকা, আগে খাইতাম, আগে খেতে আর চাষ করা নাইবো, বোনা নাইবো, দা নাইবো, নিরান নাইবো, নেংলাটা নাইবো,
তারপরে ফুলবো, বড় হবো, পাকবো, কাটবো, তারপরে বাইরে বিড়া সাইজ মাইজ মডেল টডেল ভেতরে শুনে কইরা ধান কলের মধ্যে ভেঙে ভেঙে চাউল করে পাতিলের মধ্যে দিয়ে আগুন দিয়ে জাল করে বানিয়ে দিয়ে মেলা কিছু করার পর ভাত হবো, তারপরে খাইতাম। আগে খাইতাম আমি অনেক মুসলিরা খাইছে রে আগে পুরান ইমাম সব করে রাখতো। হ্যাঁ মনসুর কুচুরি হাদিস করলো, মনসুরি ঠিক। হ্যাঁ ঠিক আছে মনসুর তুমি ইমাম বাবা 10 জন দিকে আল্লাহ সেখানে ওর পক্ষে আমার কি পুরান ইমাম সাহেবের হাতে তো দিয়ে কাম হইল, তাহলে মনসুর ইমামতি করবে। এই কথা যখন বলেছিল তখন মনসুরকে ওই অনেক অনেক মুসলিম যখন দায়িত্ব দিলেন, মনসুর বললেন বাবা গো ঠিক আছে আপনাদের কথা আমি রাখবো, কিন্তু আমার বাবা যদি পাগলও হয়ে থাকে কিন্তু আমার বাবার অনুমতি ছাড়া আপনাদের কথা দিতে পারবো না। তখন চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাওয়ার পরে যে মনসুরের বাবা ওই গাছের করে ধ্যানের মধ্যে চেকির করতেছিল, ওইখানে সালাম দেওয়ার পর পর বলতেছে বাবা মনসুর কি জন্য এসেছো? আব্বা গো আজকে মুক্তাদিরা মুসল্লিগণ সবাই আমার দিকে খুশি হয়েছে, পুরান ইমাম সব বাতিল যে আমাকে ইমামতির ভাগ দিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে মসজিদে ইমামতি করবো, আর আপনার অনুমতি না পাইলে আমি ইমাম হইতে পারবো না। ইমাম এই কথা শুনে আবু হাসান একটু খুশি হইলো যে পেট তো সবারই আছে, কি করেন চাকরির বেতন হইলো বাবা ভালো কথা, ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি যাও তুমি ইমামতি করো। ওই দিন তারপরের দিন বা বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার এসে গেল, মনসুর কেতাব নিয়া খুতবার কেতাব নিয়া মসজিদের ভিতরে চলে গেলেন। মসজিদের ভিতরে যাইয়া সর্বপ্রথম বাবা কিন্তু বাবা সুন্নাত নামাজ যেগুলি এগুলি আদায় করার পরে ইমাম সাহেব করে হাদিস কোরআন করে নাকি কন, হাদিস কোরআন শেষ করার পরে মধ্যে যখন আজান দিব তখন সে ইমাম সাহেব দ্বারা খুতবা পাঠ করবো। এর একটা টাইম যে আছে এই পর্যন্ত হাদিস কোরআন করতে হয়। তাই মনসুর নামাজ টামাজ সুন্নত শেষ হওয়ার পরে মনসুর দাঁড়িয়ে সর্বপ্রথমই বললেন বাবা সকল সর্বপ্রথম আমার এক কথা হলো যে শরীয়তকে মানবে না, প্রস্রাব করবে গেলাকুলু বা পানি নেবে না, আমি তার বাড়িতে মিলাদ মাহফিল করব না। যে ব্যক্তি নামাজ পড়বে না এবং রোজা রাখবে না, গেলাকুলু প্রস্রাব পায়খানা নেবে না এবং তাকে 70 করে মেরে সোজা কথা যা আইনে যা হয় আমি সিন্ধি বিচ্ছন্ন করে হালে দিব। এক মুসলিম দাঁড়িয়ে বলল মনসুর তোমার ঘরই ঠিক নাই, হ্যাঁ তোমার বাবাই তো নামাজ পড়ে না, কি করে তুমি এই হাদিসটা সর্বপ্রথম তুমি বললে? তোমার বাপকে যদি এই মসজিদে নামাজ পড়াইতে পারো তাহলে তোমার পিছনে নামাজ পড়ো, নইলে পড়বো না। কথা শুনে মনসুর একটু অপমান অপদস্থ হইয়া মনটা খারাপ করিয়া চলে গেলেন বাবার কাছে। যা বলতেছে আব্বা গো আমি তো ইমাম হয়েছি, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন মসজিদে না যান তাহলে কেউ আমার পিছনে নামাজ পড়বে না। ওই দিন আবার বলেছিল কি আমার প্রশ্ন থাকবে যে আবু হাসান বলল ঠিক আছে বাবা তুমি যাও, আমি কিন্তু তোমার পিছনে পিছিয়ে আসতেছি। রাস্তার মধ্যে আসতে বলে আবু হাসান এমন একটি তাবারক এমন একটা বস্তু পেয়েছিলেন, সেই বস্তুটার দ্বারাই মনসুরকে পরীক্ষা করবে। মসজিদের মধ্যে অঘটন ঘটাইছিল, কি কি ঘটনাগুলি ঘটেছিল আমার জিজ্ঞাসা হয়ে গেল। বাবা রে ছোট বলে অহংকার করা নাই নাকি গন, মানুষের লম্বা দেখে ছোট খাটো মনে হইলে মাছ দেবার কয়, মাছ খারাপ না। যাই হোক আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের জবাব ঠিকভাবে দিচ্ছে, তো ধন্যবাদ না দিয়ে পারলাম না। আমার নিবানো আগুন বুঝি কি জ্বালাইয়া দিল গো তুদিলা, তার দিল আর তোরাই কি
বুঝিবি আইরে তুই কি বুঝিবি রে কুকিল নারী রবে তোলা গো ডাক দিল সে কি কি নিশি হইল গো কুকিলা ডাক দিল ধ্যানটি ভগ্ন হয়ে যাওয়ার পর কয় বাবা তুমি কি চাও তোমার সন্তানটা মসজিদ ঘরে অপমান হোক? আবু হাসান কয় কেন রে বালক তুই আমার ধ্যান ভঙ্গ করলি বল আমাকে খুলে বল কি অসুবিধা? কয় বাবা আগামী শুক্রবারে তোমার মসজিদ ঘরে যাইতে হইব নামাজ পড়তে হইব। মুস্কি হাসি দিয়ে পাগলা কয় আরে বাবা রে আমি উলঙ্গ থাকি কাপড় পরি না এই অবস্থায় আমি মসজিদে যাবো? কয় আব্বা তুমি কাপড় পরবে গোসল করবে গোসল করে কাপড় পরে তারপরে তুমি মসজিদে আমার সঙ্গে যাবে। বাবা তুমি যদি মসজিদ ঘরে না যাও তাহলে আমি সকলের কাছে অসম্মানী হয়ে যাব। আগামী শুক্রবার হয়তো আমার ইমামতি নাও থাকতে পারে। পাগলা কয় ঠিক আছে বাবা আমি সামনের শুক্রবারে যাবো তুই কোনো চিন্তা করিস না তো যা। একটি সপ্তাহ করে দেরি আছে আমি ধ্যান যুগে আছি আমি শুক্রবারের দিন সকাল 10টায় আমি বাড়িতে ফিরবো তোর সঙ্গে আমি নামাজ আদায় করব। আমি তোর সঙ্গে অঙ্গীকার করলাম। দীর্ঘ 36 বছর হয় আমি নামাজে যাই না। এর আগে আমি নামাজ পড়ছি ওই মসজিদের ইমামও ছিলাম। বাবা এবার কথা দিল মনসুর ফিরে এলো ধীরে ধীরে একটি সপ্তাহ গত হইয়া গেল। এক সপ্তাহ পরেই পাগল ঘরে ফিরতেছে। মনসুর বলে আজকে শুক্রবার বলি তোমারে বাবা আজকে যেতে হইবে বাবা ওই না মসজিদ ঘরে গো বলিল আমি বলি বলি কইরা বাবা বলিতে পারি না গো বলি গো মনসুর কয় চলছি বাবা ওই না মসজিদ ঘরে পাগল বলে জানা ছেলে তোর পিছে যাব চলে। মনসুর বলে গোসল কইল কাপড় কইরা লইল। পাগল বলে ঠিক আছে বাবা হবে এবার ভালো। কিশোর কি গোসল করবে প্রতিদিনের পায়খানা চাইতে বেশি নাই করিয়া তো মনসুর কয় বাবা আজকে শুক্রবার চলো। কয় বাবা তুমি যাও আমি তোমার পিছু পিছু আসতেছি। মনসুর আগে আগে যায় আবু হাসান পাগলা কিশোর কি কাপড় পরবে প্রতিদিনের চাইতে আজকে আরো পায়খানা প্রস্রাব করে সারা গায়ে আরো বেশি বেশি মাখায় নিয়ে মনসুরের পিছু পিছু আবু হাসান পাগল রওনা দিচ্ছে। রাস্তার দুই পাশে ছেলে মেয়েরা ডাক দিয়ে কয় দাদা আজকে তুমি কোথায় যাও? কয় কেন আজকে শুক্রবার নামাজ পড়তে হবে তোমরা কি জানো নাই? সমস্ত ছাত্র ছেলে মেয়েরা কয় দেখ পাগলার কাম উলঙ্গ হইয়া গায়ে পায়খানা মাখাইয়া মসজিদ ঘরে যাইব। ওই মসজিদ ঘরের মুসল্লিরা কি তাকে চান তাকে কি জিন্দা রাখবে? পাথর মেরে নিক্ষেপ করবে দাদা যায় না মসজিদ ঘরে। আবু হাসান কয় আরে মুসল্লিদের ভয়ে আমি মসজিদ ঘরে যাবো না আমি তো আল্লাহর ভয় করি। দাদা তোমার এগুলো গায়ে কি? কয় এগুলো গায়ে আমার আতসেন আমার ছেলে মসজিদে যায় ঠিক আতসেন দিতে পারে না। না জানি কি বেজাল পাগলায় দে বাজাইয়া বেজাল লইয়া দারুন বাগলায় চলছে নিবার পারি গো আমি প্রাণ বন্ধু আর পিরিতে সেই লই গেছে যার অন্তরে তারে বলিব কেমনি মনসুর আমার মাঝেতে এসে দাঁড়াইয়া মুসল্লিরা মনসুরকে বলতেছে ডাকিয়া তোমার বাবা নামাজ পড়বে আসে নাই কিনা? আমার মনসুর বলে আসবি বাবা তোমাদের গাই করিয়া গো বন্ধুগণ তোমরা কাতার সোজা করো। আমার আব্বা অবশ্যই আসবে, যদি আসে তাহলে আসবে, না আসলে তাহলে বুঝলাম আমি অপমান অপদস্থ হইলাম তোমাদের কাছে। কাতারটা সোজা হয়ে গেছে। এই সময় আবু হাসান পাগলায় মসজিদের কাছাকাছি যাইতেছে। বরফির আব্দুল কাদের জিলানী ওই বাগদাদের আরেক কোনায় উনি ইমামতি করতেন। উনি আবার ওই মসজিদে তাড়াতাড়ি যাইতেছে, সময় হাতে নাই। বরফির সঙ্গে দেখা হয়ে গেল ভক্তি। আবু হাসান পাগলা পায়ে সালাম দিয়ে খেজুরের পাতা দিয়ে ইজ্জতটা ঢেকে সামনে জায়গা হুজুর এই বাগদাতে যদিও মানুষ না দেখে আপনি তো একজন মানুষ, তাই আপনাকে দেখে লজ্জা পাই, তাই খেজুরের পাতা দিয়ে ইজ্জত থাকছি। আমি আজকে একটি সপ্তাহ হয় আমার উদরে কোনো খানা পানি কিছুই নাই, দয়া করে আপনি কিছু খানা আমাকে দিলে আমি খাইতাম। বরফির কয় বাবা তোর যে খানাটা তুমি এই খানা তুই আজকে খাবি, তুই তো পাগল মানুষ, তো সময়তে কেউ খেতে দেয় সময়তে দেয় না, দূর দূর সেই করে। তো আজকে তোকে আমি এমন একটা খানা দিব তোর 12 বছর আর ক্ষুধার পিপাসা হইব না।
জালালি খানা বরফির আব্দুল কাদের জিলানী বেহেশতের থেকে তবরক 1 তোলার মতো দিলেন, দিয়ে বললো বাবা এটা একবারে গেলে খাস না, এমনি তো পাগল হয়ে গেছিস, এবার যদি এটাও খেয়ে ফেলিস তাহলে আরো অন্যরকম হয়ে যাবে। বাবা একটা কাজ কর, মাটিতে কলকি বানাইয়া কলকির ভিতরে ঢুকাই এনে নিজ দিক দিয়ে একটা ঘেরান একবার টানবি, 12 বছরের ক্ষুধা লাগবে না। আবু হাসান কয় আমার ছেলের এইবার পরীক্ষা করে নেবো, মাইপা নিবো আমার ছেলে আমার কতটুকু ছেলে, কতটুকু অন্তর চক্ষু খোলা, এর মধ্যে আসলে গাঞ্জা না ধূমপান না আসলে কি আছে, এবার ছেলের পরীক্ষা করবো। হুজুর ভালোই হইল, হাতে এবার লইয়া ওই কলকি খানা একটা টান দিলেন, 12 বছর ক্ষুধা লাগবো না। আল্লাহ নলির কেরামতি আমার হয়ে গেছে পিয়া গো। নিয়োগ করতেছে এমন সময় পাগলা কিবা গজল করবে যে, এই যে তুই কাতারো সামনে যাইয়া নামাজ দাঁড়াইছে, পায়খানা মেখানো দাঁড়িয়ে সে আল্লাহর ঘরে, সব মুসলি দূর দূরে এইবার দণ্ড উঠে গেছে, মসজিদ হাতে কলকি আছে গো ভুলি বলে। আল্লাহ কি ভেজাল লাগাই দিল, শরীয়তের দেশ শরীয়তের রাজ্য, হাজার অনেক মুসল্লি, আর সেই কঠিন বিচারের মধ্যে পাগলায় ভয় না পেয়ে 2 কথার সম্মুখে যাই মিশে কলকির মধ্যে একটা টান দিছে, সে দাম মনসুর দিছে, এদিকে টানও দিছে, সেজদা দেওয়ার সাথে সাথে পাগলাই করলেন কি, উনি পশ্চিম দিকে সেজদা মনসুরের পিছনে না দিয়ে উনি দক্ষিণ দিকে সেজদা দিয়ে, এই ঘটনা মনসুরের বেলা করতে। তার দ্বিতীয় সেজদায় আবু হাসান পাগলাই করলেন কি, কলকিটা নিয়ে পূর্ব দিকে সেজদা দিল। নামাজটা ধীরে ধীরে যখন এইদিকে মুসলিমরা একে অপর যখন লক্ষ্য করতেছে, তখন তাদের ধ্যান খেয়াল ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে শিক্ষার দিয়ে কেমন চোর নামাজ বন্ধ করো, তাড়াতাড়ি করে পূর্ব দিকে একটু ঘুরে লক্ষ্য করো। সব মুসলিমরা বাইরে গেছে, যা লাঠি ফালা ইট পাথর হাতে নিছে, তার বাপকে মাটির মধ্যে পাথর মেরে নিক্ষেপ করে তাকে মিশে দিবে মাটির সঙ্গে। আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর সঙ্গে বদমাশি, দুষ্ট পাগল উলঙ্গ হয়ে ঢুকছে। মনসুর এত করা শোষণ আমাদের জন্য, আজকে তোমার পিতা এইভাবে শরীয়ত বরখেলাপ করে মসজিদ ঘরে ঢুকছে, তোমার বাবার বিচারটা আজকে তোমার করতে দিব। মনসুর পিছন দিকে তাকায় দেখে আবু হাসান পাগলা একদম উলঙ্গ অবস্থায়, হাতে কলকি সাজানো, চোখ আঙ্গিয়ে দুষ্ট পিতাকে কতই না গালাগালি দিতেছে। আবু হাসান পাগলা কয়, মনসুর আমি কি ভুল করলাম যে তুই ছেলে হইয়া বাপকে গালাগালি দিস, আমার কি অন্যায় হয়েছে? কয় অন্যায় হয়েছে সবচেয়ে উলঙ্গ হওয়া, তার থেকে বড় অন্যায় তুমি দক্ষিণ উত্তর দিকে সেজদা দিছো। আবু হাসান কয়, প্রথম সেজদার মধ্যে কি বলছিস যে উত্তর দিকে একবার মিলাদ মাহফিল আছে, আমি ওইখানে যাইতে হবে নামাজ শেষ করি, বলিস নাই? বল পূর্ব দিকে সেজদা দিচ্ছি, তুই বলছিলি নামাজ শেষ করে একটা বিচারের ফয়সালা আছে, ওখানে কিছু জরিমানার টাকা আছে। আমি আবু হাসান কি মিথ্যা কইছি? তুই এত বড় ভুল করলি নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে, আর আমি সামান্য একটু উলঙ্গ হয়ে ঢুকছি, আমার এটা ভুল হয়েছে, তোর বিচারটা কি হওয়া দরকার? মনসুর লজ্জা পেয়ে গর্জন দিয়ে তাড়াতাড়ি করে ধমক দিয়ে কয়, দুষ্ট পিতা তুমি কেনই বা আমাকে জন্ম দিছিলে? বামা দিয়া বাপের গলারি মনসুর গরিল কনসাইয়া বুকলি কাজে দর কোটালে, বামা দিয়ে ঘর করিয়া ধাক্কায়া ধাক্কায়া মাতে মাতে গরু যাতে গইবার লইলেন যে ধাক্কাইয়া রে, বুকলি কাজে দর কোটালে, জীবন মরা আমি শুধু পাবো কোথায় তুই আমাকে আর মারিস না, আমাকে ধাক্কা ধাক্কা দরজার কাছে আনতেছিস, তুই কি জানিস না আমি তোকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিছি, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি মরে গেলে আমার ছেলে দাফন কাপন করবে। আর আজকে তুই সমাজের মানুষের মুসল্লিদের কথাই শুই না, তুই আমাকে না বুঝে মারপিট করে তুই দরজার কাছে নিয়ে আসতেছিস। বাবা নিরিত্ত মানুষ, তুই আমার ঘাটটা ছেড়ে দে,
আল্লাহ বেজার হইব, আল্লাহ সহ্য করব না। বা অন্যায় করলে ছেলে শাসন করতে পারে ভালোবাসা দিয়ে, কিন্তু এরকম নয় যে তুমি আমাকে মারবে। মনসুর, আমি বৃদ্ধ মানুষ দিয়ে আর ভুল করিস না। আল্লাহর আরশ কেঁপে উঠলো, আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। মনসুর তুই ঘাস ছেড়ে দে। মনসুর কয় অসম্ভব, তুমি আমার পিতা নও, তুমি দুষ্ট, তুমি কাপের হয়ে গেছো। দরজার কাছে নিয়া এমন জোরে মাঞ্জার ভিতর লাঠি দেয় মারিয়া, কত ছেলে আজো আছে রে বাবাকে তারা যায় মারিয়া রে। তুমি এই কি তোমার খেলা, কত ছেলে আছে দুনিয়া বাবা মাকে মারে, বাবা মাকে মারলে ছেলে কি হইতে পারে। এই জীবনী কাছে কথা দয় আমি যাব যে শোনাই বাবা মা হয়ে মক্কা মদিনা আপনার জয় কুয়া মনসুর না যাই না তাতে দুইবার রাত্রিও মারিয়া পাগলা উপর হয়ে পড়ে গেল। দরজার নিচে ছিল একটা পাথর, কপালে লেগে কপাল ফেটে রক্ত ঝুঁকতেছে। আর অঝর নয়নে পাগলা কান্দে আর কেন তুই শুধু আমারই কপাল ফেটে দিলি না বাবা, 350 আউলিয়া যারা দুনিয়াতে আছে সবার কপাল তুই ফেটে দিলি, সকলের সঙ্গে তুই বেয়াদবি করলি। কারণ একজনের সঙ্গে বেয়াদবি করলে প্রত্যেকটি উলির প্রাণে ব্যথা লাগে। আমাকে কপাল ফেটে দেওয়া মানে 350 আউলিয়ার কপাল ফেটে গেল। এই ব্যাকল তুই আমাকে মারিস না, আমি তোকে অনুরোধ করি, তোর শরীয়তের বিচার হয়ে গেছে। তুই একটি কথা শুনে রাখ, আমি এখন এই মরা খেজুর গাছতলায় সাধন ভোজন করতাম, ওই খেজুর গাছতলায় বসবো। আগামী শুক্রবার আসবে, মরা খেজুর গাছ জিন্দা হবে, পাকা পাকা খেজুর ধরবে, আমি মরে যাবো সেদিন। তুই ছেলে আমাকে ওই জিন্দা গাছ হবে যখন 7 দিন পরে ওই খেজুর খেয়ে আমাকে গলাতে রশি দিয়ে জঙ্গলায় ফেলায় দিস। তোর মতো কম্মত ছেলের আমার দাফন কাপন করার প্রয়োজন পড়বে না। মনসুরের মানুষ মরণের কথা কয় কেন? আমার বাবা আসলেই পাগল, মরণের কথা আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। আর আমার আব্বাকে সামনের শুক্রবারে মারা যাবো। ঠিক আছে বাবা, আসলে তুমি পাগল না ছাগল আমি জানি না, সামনের শুক্রবারে তুমি মারা যাইবা আল্লাহ জানে, এই খবর তুমি কি জানো? মনসুরের পিতা পাগলায় কয়, রে বেকল, আমি যে সামনের শুক্রবারে চলে যাবো তোর বিশ্বাস হয় না? ওই দিনটা তোর পস্তাইতে হবে যখন আমি থাকবো না দুনিয়াতে। তবে শোন, বাড়িতে যাওয়ার সময় তোর মাকে একটু কোষ, তোর মাকে একটু বলে দিস যে এই পাগলটা দুনিয়া ছেড়ে চলে যাইব, হাসরের মাঠে তোমার সঙ্গে দেখা হইব। মা, তোর মাকে একটু কয়ে দিস আমার আর দুনিয়াতে থাকার ইচ্ছা নেই, কারণ তোর আশাই ছিলাম না, কিন্তু তুই তোমার কাছে সেই দাপন কাপনি করে দিলি। বাপ হয়ে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না, ছেলে হয়ে মানলি। হাঙ্গুর পেরে ওই মরা গাছের কাছে যে অঝর নয়নে কাঁদতেছে আর ডাকতেছে, মা আয়না, আয়না, মা আয়না, তুমি কোথায়? মাগো তুমি চলে আসো, আমি তোর পিতা। শুনছি মেয়েরা নাকি বাবাকে বেশি আদর করে, বেশি ভালোবাসে, তাই তুই আমার মেয়ে, তুই আমাকে কতটুকু ভালোবাসিস? মনসুর তোমাকে অপমান করলো। মায়না তুই চলে আয়, পাগল পাহাড় থেকে, বাবা উলিয়ার মাঝখান থেকে তুই চলে আয়, আমাকে এক নজর দেখে যা। এই আবু হাসানের ডাক কমপক্ষে 100 কিলোমিটার দূরত্ব হবে, সেখান থেকে দৌড়ে আসলো হক আয়না। হক আয়না দৌড় করে সে বাবা কইয়া, বাপকে মেয়েরা কত মহব্বত করে। রক্তগুলি কপালে পড়েছিল, মেখে গেছে রক্তগুলি, জিব্বা দিয়ে আয়না পরিষ্কার করে দিল। আর বড় আর দোয়া করলো, আবু হাসান, মাগো আমি তোকে আশীর্বাদ করলাম, তুই একজন মেয়েদের মধ্যে আল্লাহর ওলি হবি, তোর স্বামী ধরা লাগবে না, কাম জ্বালা তোর দেহ থেকে ধ্বংস হয়ে গেল, তোর কোনো কাম থাকবে না, তোর ভিতরে থাকবে প্রেম। 12 আউলিয়ার মধ্যে তুই জিজ্ঞাসা করবি, তোর কোনো পুরুষ পত্রের কোনো প্রয়োজন পড়বে না, তোর সেই কাম শক্তি ধ্বংস হয়ে গেল। আমি দোয়া করে দিলাম, তুই এখন থেকে অলিদের মধ্যে থাকবি, তুই নিজেও একজন আল্লাহর ওলি। সমস্ত অলিরা তোকে মা পেয়ে ডাকবো, মাগো যা, আমি তোকে দোয়া করে দিলাম, তোর সঙ্গে দেখা হইবে আমার হাসর ময়দানে, আর রুহানিতে প্রতিদিন দেখা হইবে। বাবা মেয়ের এই আলিঙ্গন এবার গেলাম সামনে শুক্রবারের দিনে গো, এবার পালা বিদায় হইয়া তুমি কি খেলা খেলাইয়া, সামনে শুক্রবারে এবার
লোকজনরা হলো, পাকা পাকা খেজুর ধরলো। এবার মনসুর দেখলো কত মুসল্লি ওইখানে দিয়া যাইতেছে চলিয়া, পাগলা মইরা গেছে পাগলার পানি ঠিক গেল হইয়া। মনসুর আমার নিকটে যায় রে মাইরে কোন কাজটি করিল, তুমি কি খেলা খেলাইলা। সমস্ত মুসল্লিরা তোমার বাবাকে তুমি দাফন করতে পারবে না, এক ওয়াক্ত নামাজ পড়ে। তোমার দুষ্ট পিতা মরে গেছে, তাড়াতাড়ি করে গলাতে রশি দিয়ে জঙ্গলায় ভয়া দাও, তুলে তোমাকে ইমাম বলে মানবো না। মনসুর তাড়াতাড়ি করে লতা পাতা গাছের খেজুরের পাতা দিয়ে একটা রশি কোন রকম বানায় নিয়ে জন্মদাতা পাগলের গলায়, আল্লাহর একজন ভক্ত তার গলায় নিয়ে টেনে নিয়ে বেশ 200-300 গজ হবে অনুমানিক সেখানে একটা মাঠ আছে, চতুর্বর্ষ জঙ্গল, বাঘ ভাল্লুকের কোনো অভাব নেই, তার মাঝখানে ফেলে দিয়ে কয়েক দুষ্ট পিতাকে ফেলে দিয়ে আসলাম, বাঘ ভাল্লুক খেয়ে যাবে। আর গ্রামের মধ্যে এভাবে মরে থাকলে গ্রামে বাস করা যাইব না, গন্ধ ছুটে যাবে। আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। মনসুর কাছে নামাজে শুক্রবারে আল্লাহর আরশ থেকে আওয়াজ আসলো, মনসুর তোর নামাজ আমি আমার দরবারে কবুল করবো না, তোর এই নামাজ চলবো না, তুই তোর বাবাকে কোনো কিছুই করলি না। গাইবি আওয়াজ পাইয়া মনসুর শিক্ষিত জ্ঞানী জবরদস্তি একজন আলেম, নামাজটা শেষ করে ঘরে গিয়ে কয় সমাজবাসীর সম্মুখে তো বাবাকে মাটি দিতে পারবোই না, কিন্তু আমি সন্ধ্যার পরে অন্ধকারে মাটি দিলে তাও হয়তো বা লোকে দেখবে না, আমার কোনো সমস্যা হবে না। হাজার হলো জন্ম কিছু কোদাল খানি ঘরে গেল, জঙ্গলে চলিল, সন্ধ্যার পরে বাবাকে ঘর আমি ভক্তে তো রাখিব। তুমি কি খেলা খেলাইলা, কোদাল খানা ঘরে লইয়া ওই জঙ্গলে গেল। মাগরিবেরই পরে জঙ্গলে কি ঘটনা ঘটলো, তুমি কি খেলা খেলাইলা। জঙ্গলে সন্ধ্যার পরে মনসুর দেখে 4টা লোক আসতেছে, 4 প্রকার জিনিস হাতে, একটা ডেস্ক নিচ্ছে, তার মধ্যে পানি আছে, ডেস্কের গায়ে লেখা আছে বাগদাদ শহর 7 বার বিক্রি করলে ডেস্কির দাম হবে না, তার মধ্যে স্মরণে ডেস্কির মধ্যে পানি আনতেছে গোসল করিব। আর একজন নিচে খাট, আর একজন নিচে আতর গোলাপ জল, আর একজন নিচে কাপড়ের কাপড়। এই কাপড় 4 প্রকার জিনিস নিয়ে তারা জঙ্গলের মধ্যে ঢুকলো। 4 জনের আলোতে জঙ্গলটা আলোময় হইল। মনসুর মনে মনে কয় কোদাল নিয়ে নিকটে যাবো না, আগে দেখবো আমার একবার মন কিন্ন কিরেরা হইতে পারে, দুনিয়াতে সল যত্ন এই কারণে এটা দেখতে হইবে। কোদাল রেখা একটু গাছের উঁচায় উঠলেন, ভালো করে দেখবে বলে। গাছের ডালে বসে আসছে 4 ব্যক্তি, এসে অঝর নয়নে কাঁদতেছে। একজন গোসল করালো, আর একজন কাপড়ের কাপড় দিয়ে দিল, আরেকজন আতর গোলাপ জল ছিটাইয়া খাটের মধ্যে শোয়াইয়া 4 জন এখন জানাজা করবে। এই সময় রুহানি জগতে 350 আল্লাহর ওলি, রুহানি জগতে তারা এসে কাতার বন্দী হয়ে গেল। সাদা পোশাক পরনে, মাথায় টুপি, লেবাস নবীর লেবাস পরে তারা কাতার হয়েছে। 350 কাতার হওয়া মানে কি? 350 মানুষের কাতার। মনসুর কয় আল্লাহ আমি ভুল করছি, অবশ্যই ভুল করছি, আমার বাবা কামেল ছিল আমি চিনি নাই, এখন বুঝলাম আমার আব্বা একজন কামেল মানুষ ছিল, আমি ভুল করলাম মাওলা, এই ভুলের খেসারত আমার কখন যাইবো জানি না। তোর সম্মুখে দাঁড়ায় আমি সবাইকে বলবো যে শোনেন, আমার বাবাকে জানাজার করার অধিকার আমার আছে, আমি আলেম মানুষ, আমার বাবাকে আমি জানাজার করবো, আপনারা না। বাবাকে যদি জানাজার করি তাহলে হয়তো বা আল্লাহ আমাকে মুক্তিও দিতে পারি, বাবাকে মেরেছি। গাছ থেকে নামতেছে বড় পীর আব্দুল কাদের জিলানী দৌড়ে আসলো, এসে কয় আমার ভক্ত ছেলে এই আমার কাছে মুরিদ হয়েছে, আমি আমার ছেলের জানাজা করবো, আবি তোমরা সবাই পিছনে দাঁড়াও। 350 অলির সর্দার বড় পীর, বড় পীর সামনে দাঁড়াইলেন। মনসুর কয় বড় পীরের সম্মুখে দাঁড়ানোর ভাগ্য আমার নাই, তাও জানাজার শরীক হইতে আল্লাহ কই আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি জানাজার শরীক হয়েছিলাম। গাছ থাকিয়া নামতে নামতে রে ভাই জানাজার ঘুরাইল, গাছ থাকিয়া নামতে নামতে জানাজার ঘুরালো, ভাগ্য জানাজার করার তৌফিক না দিল। ছেলে এবার হইল বাইরে, হইল কপাল পোড়া, আলেম হইয়া কি ফল হইল বাবাকে ছিল না। জানাজাটা করে বড় পীর কুন্দা সারজনা, ঘরে কইরা লইয়া আইসো আমার পিছে পিছে, আমার রাস্তা নাই
হাত দিয়া এক মুষ্ট মাটি দিলে আমার মনটা শান্তি হইল দুকুলেই কাছে যার কথা চারজনকে হুকুম করলো তোমরা খাটটা গাড়ি করে নিয়ে কিছু কিছু আসো অলিদের রুহানি যার যার মতো জায়গায় চলে গেল মনসুর পিছু পিছু রওনা দিচ্ছে কিছুদিন যাওয়ার পরে ওই চার ব্যক্তি কয় হুজুর মানুষ এত ওজন হয় আমরা জানি না এই পাগলাকে আমরা ঘাড়ে নিতে পারবো না আপনি একটা উপায় করেন বরকরি কয় বাবা খাটটা নামাও খাটটা যেই নামাইছে আবু হাসান পাগলের বুকের উপর হাত রেখে কুম্বিল্লাহি দোয়া পাঠ করে বলতেছে হে আল্লাহ আল্লাহর ওলিরা মরে না তুমি আল্লাহ তোমার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ এবং আল্লাহর নবী তাদের মৃত্যু বলা ঠিক না তারা জিন্দা তাই যদি ওলিদের মরণ না হয় তাহলে হাসান রুহানি জগতে জিন্দা আছে তাড়াতাড়ি করে তুমি কিছুক্ষণের জন্য তাহাকে একটু জিন্দার হিসাবটা দিয়ে দাও যেই কইছে বুকে হাত রেখে শাশ্বত পাগলায় খাট হইতে পয়সা পড়ছে খাট হইতে পয়সা হাইটে যেতেছে কিন্তু হাঁটতে পারে না ওই যে মাঞ্জা ভেঙে দিছে হাঙ্গুর পেরে পেরে গরু ছাগলের মতো যাইতেছে আর চোখের পানি ছেড়ে বলতেছে হুজুর ওই পিছনে আমার ছেলে আসতেছে মনসুর সে আমি তাকে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম সে আমাকে মানুষের কথায় না চিনে আমাকে মারপিট করেছে মসজিদ ঘরে তাই হুজুর গো আমার মাঞ্জা ভাঙ্গা আমি এই অবস্থায় যাচ্ছি আল্লাহ আমাকে দেখতেছে বিচারের মালিক তিনি আমার আর দুঃখ করার কিছুই নেই মনসুর কয় মরা মানুষ জিন্দা হইল আমি স্বপ্নে দেখতেছি না বাস্তব দেখতেছি এখন বাবার দুইটা পাও ধরে ক্ষমা চেয়ে নেই বাবাই যদি মাফ করে আল্লাহ মাফ দিব বাবাই যদি মাফ না দেয় তাহলে আমরা আল্লাহ দিব না দৌড় দিয়ে পাও ধরলে বড় পিতায় মারো তোর কুকুরে লাত্তি মেরা ধরে খাওয়াইয়া চলে আমার সঙ্গে মনসুরেরই গন্ধে আমরা থাকতে পারি না মনসুর বলে কিসের গন্ধ পশু ছাড়া থাকলাম না বড় কৃপায় বাবার মাইয়া হয়ে গেছিস নষ্ট বাবাকে মারিয়া পাপে দেহ বসে বন্ধ সেই দেহতে পাপের গন্ধ রে মনসুর পড়ে গেছে হইয়া তুমি কি গেলা কেলাইয়া পাউসারে না মনসুর আমার ধরেছে কষিয়া মাপ না করলে উড়ো বাবা পাপ ছাড়বো না মাপ করো না মাপ করো তোমার পাও ধরিয়া তুমি যাইও না সারিয়া তুমি যদি বলো বাবা গো বাবা আমি প্রাণে বাঁচবো না রে বাবা আমি তোমাকে যাই করিয়া পাও তবু ছাড়ে না মনসুর আবার ধরল জোরাইয়া লাত্তি খাইয়া মনসুরের শরীর রক্তাক্ত যায় হইয়া দ্বিতীয়বার পাও ধরিয়া আর তো পাও সরে না হাসান পাগল বলছে ব্যাকল দুনিয়ার মানুষ আমি না দুনিয়া ছেড়ে চলে আইছি পৃথিবীর মানুষ না আমার জন্য তোমার বৌমা গেছে বন্ধ হইয়া তোকে একটা উপদেশ দেই জানারে চলিয়া যে গাছেতে বৈশা আল্লাহর জিকির যাই করিয়া সেই গাছের পুরে যাইয়া একটি বড় পাতা নিবি তুই সিরিয়া তুমি যাইও না সারিয়া ওই গাছের পুরে যাবি যায় সম্ভব হলে 12 বছর আল্লাহ জিকির করবি আর তোর সম্ভব না হলে তুই গাছের পুরে যাইয়া পাতা ফুটছে ওই পাতা ছিড়বি তিনটি ছিঁড়ে দূরবীন বানাবি দূরবীন বানাইয়া দূরবীন ধৈর্য চতুর্দিকে ঘুরবি ঘুরতে ঘুরতে যেদিকে রাস্তা পাবি ওই রাস্তায় হাইটা যাবি ওই রাস্তায় হাইটা 3 দিন হাঁটলে পাবি একটা বাজার ওই বাজারের কানিতে একটা বট বৃক্ষ আছে ওই বৃক্ষের নিচে একটা মুসি জুতা সেলাই করতেছে ওই মুসির পাও ধরে কান্নাকাটি করলে তোকে মানুষ বানাইতে পারবো আমি আর পারবো মনসুর কয় বাবার কাছে মাপ চাইলা বাবা মাপ দিল না আমাকে দেখাই দিল মুসি জুতা সেলাই করে আমি একজন আলেম মানুষ আর মুসির পাও ধর্ম বাজারের মানুষ আমার কি কইব আবু হাসান কয় অহংকার গেল না আমার জিজ্ঞাসা যার কাছে অপরাধী করলো সে মাপ করলো না দেখাই দিল মুসি মুসির সঙ্গে আবু হাসানের কি সম্পর্ক সে মাপ দিল না উনি মাপ দিলে মাপ পাইব আমার জিজ্ঞাসা যাক
এবার আমি বৃষ্টির দিন কখন কি ঘুরে যায় কোয়া যায় না।